কাপ্তাই লেকের খুবই সুস্বাদু এবং জনপ্রিয় একটি মাছ হচ্ছে চাপিলা মাছ। যারা কাপ্তাই লেকের মাছ পছন্দ করেন তারা চাপিলা মাছ খান না এমন কেউ পাওয়া খুবই কঠিন। চাপিলা মাছ আমার খুবই পছন্দ। আমি বাজার থেকে 1 কেজি চাপিলা মাছ নিয়ে এসেছি এবং এগুলো এভাবে কিন্তু মাথার অংশগুলো ভালো করে ফেলে দিয়েছি। আপনারা যদি ভাজি করে খেতে চান তাহলে মাথার অংশগুলো না ফেলে পেটের অংশগুলো ময়লাগুলো ফেলে দেবেন। এর জন্য আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর সাথে যুক্ত করেছি আদা, রসুন এবং মরিচের বাটা এবং সাথে যুক্ত করেছি হালকা হলুদ, পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব হচ্ছে বাড়িতে তৈরি করা জিরার গুঁড়া। এর বাইরে কিন্তু আমি বাজার থেকে কোনো মশলা ইউজ করছি না। এই হালকা মশলায় হচ্ছে এই চাপিলা মাছগুলো আমি শুকনো করে তেল দিয়ে বড় করে বের করব। মশলাটা ভালো করে একটু নেড়েছে এবং ভালো করে কষিয়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা গ্রেভিটা ভালো করে রান্না না হয় এবং মশলার গ্রানটা কাঁচা যে গ্রানটা আছে সেটি যেন চলে যায়। এটি চলে যাওয়ার পরে হচ্ছে আমি মাছগুলো যুক্ত করবো। আপনারা দেখতে পাচ্ছেন মশলা এই অবস্থা, আমাদের মশলা প্রায় রেডি। এবং কাপ্তাই মাছ সকলের কাছে, কারণ কাপ্তাই মাছ সকলের কাছে এত জনপ্রিয়, এটি ভাজি করে খাওয়া যায় এবং অনেকে কিন্তু এটিকে ভাজির সারেও কিন্তু টক পাতা দিয়ে রান্না করে খেতে পছন্দ করে। আবার অনেকে শুকনো তেল দিয়ে শুকনো করে রান্না করে খেতে পছন্দ করে। অনেকে আবার আদা ফুল দিয়ে কিন্তু এবং রান্না বা গুঁড়া করে খেয়ে থাকে। আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করছি এটা হচ্ছে শুধুমাত্র তেল দিয়ে শুকনো করে রান্না করা। এটি খুবই সুস্বাদু এবং তেলের সাহায্যে এটি রান্না করবেন। এটি রান্নার সময় অবশ্যই আপনাকে ফ্লেমটা খুবই লো আঁচে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। তো প্রথম ধাপে মশলা দেওয়ার পরে কিন্তু ভালো করে একবারই এটাকে মিক্স করে নেবেন যেন মশলাগুলো মাছের প্রতিটি অংশে লেগে যায়। এবং এই মাছের সাথে কিন্তু আমি যুক্ত করব হচ্ছে বাজার থেকে নিয়ে আসা সামান্য টক পাতা, যেন হালকা হালকা টক হয়। এই হচ্ছে মশলা দেওয়ার 5 মিনিট পরে মাছের এলো। কিন্তু এই সময় মাছটাকে আপনি খুব বেশি চামচ দিয়ে নাড়াচাড়া করতে পারবেন না। আমি হচ্ছে 2 হাত ধরে কিন্তু মাছগুলো যেন নিচে ভেজে না যায় এইভাবে কিন্তু বেশ কয়েকবার নেড়ে দিচ্ছিলাম। এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চামচ দিয়ে খুবই বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু মাছগুলো বেগে যাবে, এটা একসাথে একেবারে একটার সাথে একটা লেগে যাবে এবং এটির স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। এই কারণে এটাকে খুব আস্তে আস্তে 2 হাতে ধরে কিন্তু নেড়ে ছেড়ে নিতে হবে। আমাদের মাছটা প্রায় শেষের দিকে, এই কারণে কুচি কুচি করে রাখা আমাদের টক পাতাগুলো আমি উপরে দিয়ে দিয়েছি।